অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। প্রাথমিক 2014 টেটের পরবর্তী পর্যায়ে 32,000 নিয়োগের পর 16,500 প্যানেলে নিয়োগপ্রাপ্ত হওয়া শিক্ষক শিক্ষিকাদের মাথার ওপরে রয়েছে 4টি গুরুত্বপূর্ণ কেস। এই 4টি গুরুত্বপূর্ণ কেসের গতি প্রকৃতি কোন দিকে যায় তার উপরেই হয়তো নির্ভর করে আছে 16,500 প্যানেলের গুরুত্ব। হাইকোর্টে মিতালি পাল এর করা কেস, মিতালি পাল এবং আদার্স কয়েকজনের করা কেস, সেটি উঠতে চলেছে 9/1/2024 তারিখে, অর্থাৎ 2024 সালের জানুয়ারি মাসের 9 তারিখে কিন্তু উঠতে চলেছে মিতালি পাল অ্যান্ড আদার্স ভার্সেস ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। দুটোর সময় কেসটি উঠবে। 16,500 প্যানেলের নিয়োগপ্রাপ্ত হওয়া শিক্ষক শিক্ষিকাদের ব্রিজ কোর্স হয়নি এখনো। বিএডরা আনট্রেন্ড, তাই বেতন কম পাচ্ছে অনেকেই। তাছাড়া বিএডরা এখন প্রাইমারিতে যোগ্যই নয়, তাই নট ইনক্লুডেড যে সমস্ত ডিএলএড প্রার্থী রয়েছেন তাদের চাকরি সুনিশ্চিত করতে হবে। এই কেসের মাধ্যমে হয়তো এটাই তুলে ধরতে চাইছেন যারা কেসে অংশগ্রহণ করেছেন, যারা পিটিশনার হয়েছেন। সুপ্রিম কোর্টে অর্ণব ঘোষের আরেকটি গুরুত্বপূর্ণ কেস রয়েছে, নট ইনক্লুডেড বিএড। এই ক্লারিফিকেশন মামলার হিয়ারিংটি হবে জানুয়ারি মাসের 11 তারিখ, অর্থাৎ 2024 সালের এই জানুয়ারি মাসের 11 তারিখ, আগামী 11 তারিখ কিন্তু 3টের সময় এই কেসটি উঠতে চলেছে। সুপ্রিম কোর্টের রায় কবে থেকে এবং কি শর্তে ঠিক কাদের উপরে লাগু হবে যে প্রাথমিকে বিএডরা আর যোগ্য নয়, তারা আর কোনো সুযোগ পাবে না, কি শর্তে কাদের উপর এই রায়দান লাগু হবে, এরই ক্লারিফিকেশন চেয়ে সুপ্রিম কোর্টে গেছে কয়েকজন চাকরি প্রার্থী। আশা করুন এরকম কিছু উল্লেখ থাকে যে আমাদের যারা 16,500 চাকরিতে রয়েছেন তাদের কোনো অসুবিধা না হয়। আরেকটি কেস রয়েছে হাইকোর্টে, স্বর্ণজিৎ বাবুর কেস, 165 মামলা, ক্যান 5 হিয়ারিং পেন্ডিং রয়েছে যদিও এখনো। যেহেতু প্রাইমারিতে বিএডরা এখন অযোগ্য, তাই ইন সার্ভিস বিএডদের বাদ দিয়ে সমস্ত নট ইনক্লুডেড ডিএলএড যারা রয়েছেন চাকরি প্রার্থী তাদেরকে সেই স্থানে নিয়োগপত্র দিতে হবে, এই তো দাবি। মূলত এই দাবিগুলো নিয়ে কিন্তু 16,500 প্যানেলের বিরুদ্ধে লড়াই চলছে এখনো চাকরি প্রার্থীদের। সুপ্রিম কোর্টে ইউপি বিএড ইন সার্ভিসদের বিরুদ্ধে গুড্ডু সিং এর করা কেস, হিয়ারিংটি 22 তারিখ রয়েছে, অর্থাৎ 2024 সালের জানুয়ারি মাসের 22 তারিখে এর হিয়ারিং রয়েছে। বিএডদের জন্য কাট অফ হাই হয়ে গেছে, যার ফলে মামলাকারীরা বঞ্চিত হয়েছেন, অর্থাৎ বিএডদের বাতিল করে মামলাকারীদের নিতে হবে। ঘুরিয়ে নাক দেখানোর মতো ব্যাপার এটা। তো যাই হোক না কেন, একটা কথা পরিষ্কার যে 16,500 প্যানেলের কেস শেষ হয়ে গেছে তা নয়। বাবু সালাম মণ্ডল যে কেসের বৃহৎ রূপদান করে এগিয়ে এসেছিল, তারপরে তো সমস্ত কিছুই মিটেছে। এর পরবর্তী পর্যায়ে বিভিন্ন কেস সামনে এসেছে, বিভিন্ন কেস মিটেছে, বিভিন্ন কেস পেন্ডিং আছে, কিছু উইথড্র হয়েছে। তার মাঝখান থেকেও কয়েকটি গুরুত্বপূর্ণ কেস, 4টি মূলত গুরুত্বপূর্ণ কেস আপনাদের সামনে তুলে ধরলাম। এই কেসের গতি প্রকৃতির দিকে কিন্তু নজর রাখতে হবে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। সকলেই ভালো থাকুন আর এই কেসের ভয় থেকে দূরে থাকুন। সকলে সচেতন থাকুন। আপনি যদি কোনোভাবে বঞ্চিত হয়ে থাকেন অবশ্যই আইনের দ্বারস্থ হতে পারেন। এটা আপনার ব্যক্তিগত পর্যায় থেকেই আপনি আইনের দ্বারস্থ হতে পারেন বা দলগতভাবে হতে পারেন। কিন্তু 16,500 প্যানেলের যে করুণ দশা এই বিএড ইন সার্ভিস টিচারদের, তা কিন্তু ক্রমশ প্রকাশ্যে আসছে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে বিশ্লেষণমূলক গুরুত্বপূর্ণ খবর পরিবেশন করে থাকি আমরা। আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।